গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা স্বস্তিক বাবুকে দেখতে পাই। স্বস্তিক বাবু টিপকে বলছে, তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো টিপ, তুমি আমাকে আমার পরিবার থেকে দিনের পর দিন লুকিয়ে রেখেছো। আমি তাদের সাথেই আছি, অথচ মনে হচ্ছে আমি এই পরিবারের না, শুধুমাত্র তোমার জন্য টিপ। আজকে আমি তোমার জন্য আমার পরিবার থেকে এতদিন দূরে ছিলাম। টিপ বলতে থাকে, তুমি এগুলো কি বলছো? দেখো সঞ্জয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এসব কথা কেন বলছো? তখন স্বস্তিক বাবু বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। কাবিয়া যখন আমার মাথায় বন্দুক তাক করে ধরেছিল, ঠিক তখনই আমার সব স্মৃতি ফিরতে থাকে। আরো আমি সবকিছু শিওর হই যখন গীতা আমাকে বাঁচিয়ে সে নিজেই গুলি খায়। এইসব কথা শুনে বাড়ির সকলে চমকে ওঠে। থানার বড়বাবু বলে, টিপ, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, না হলে তোমাকে আমি জেলে ভরতে বাধ্য হব। বড়বাবু আরো বলতে থাকে, তুমি এই বাড়ির সকলের অনেক ক্ষতি করেছো, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একটু পর মেহেক খুশি হয়ে স্বস্তিককে বলতে থাকে, দাদা ভাই, তুই ঠিক হয়ে গেছিস? তখন স্বস্তিক বলে, হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি রে। তখন মেহেক বলতে থাকে, দাদা ভাই, তুমি এখনই কেবিনে যাও, সেখানে বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। তারপর স্বস্তিক বাড়ির সকলের সাথে কথাবার্তা বলে গীতার কেবিনে প্রবেশ করে। গীতাকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে স্বস্তিক হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর কান্না করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।